বন্ধুরা, সারা বছর অনেকের পা ফাটলেও শীতকাল পড়তে না পড়তেই দেখা যায় পায়ের গোড়ালি এমনকি পায়ের তলা একেবারে ফেটে আমাদের চৌচির হয়ে যায়। সেক্ষেত্রে অনেকের হাঁটাচলা করতেও খুব কষ্ট হয়, এমনকি হাঁটাচলা করতে গেলে দেখা যায় রক্ত পর্যন্ত বের হয়ে যায়। তাই ঘরোয়া কিছু উপায়ে কিন্তু আমরা পা ফাটার থেকে খুব সহজেই রেহাই পেতে পারি, আমাদের পাটাকে নরম কোমল করে ফেলতে পারি। এমনই একটি ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ঘরোয়া টোটকাটি যদি আপনারাও অ্যাপ্লাই করেন খুব সুন্দর রেজাল্ট পাবেন, আপনাদের পা হবে নরম কোমল একেবারে মোলায়েম। এখানে দেখুন যে পাটা দেখতে পাচ্ছেন কিভাবে ফেটে গেছে বন্ধুরা, পায়ের গোড়ালি পায়ের পাতার তলাটা পুরো কিন্তু ফেটে গেছে। এই পা ফাটাটাকে সবার প্রথমে আমাদের কি করতে হবে চলুন দেখে নিই। এখানে আমি একটি পাত্রের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি উষ্ণ গরম জলে কিছুটা পরিমাণ নুন আর লেবু রস। দেখুন এইভাবে আমি পাটাকে উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এখানে ভিজিয়েই রাখতে হবে বন্ধুরা, কারণ দেখুন এইভাবে ভিজিয়ে না রাখলে গরম জলের মধ্যে নুন দিয়ে লেবু দিয়ে তাহলে ইনফেকশনটা কাটবে না, আর যে চামড়াটা শক্ত হয়ে যায় না সেই চামড়াটা নরম করতে সাহায্য করে। এই যে এখানে আমি গরম জল ব্যবহার করছি, এখানে সামান্য শ্যাম্পু দিয়ে দেবেন, আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে দিন। এবার আপনারা এই পাটাকে এইভাবে ভিজিয়ে রাখার পর আমাদের বাড়িতে যে এই ধরনের পা ঘষনি আছে সেটার সাহায্যে খুব ভালো করে এইভাবে আপনারা পাটাকে ঘষে নিন। দেখুন আমি এইভাবে পাটাকে খুব ভালো করে বন্ধুরা একটু ঘষে নিচ্ছি। এতে কি হবে, পায়ের মরা চামড়াটা খুব সহজেই কিন্তু বন্ধুরা উঠে যাবে। তারপর আমি এটাকে খুব ভালো করে পাটাকে মুছে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন। দেখুন প্রথমে দেখেছিলেন কতটা নোংরা ছিল। এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি বন্ধুরা টুথপেস্ট আর লেবুর রস মিশিয়ে। টুথপেস্ট আর লেবুর রস মিশিয়ে যে কোনো সাদা কালারের টুথপেস্ট অ্যাপ্লাই করবেন। তারপর পা ফাটার মধ্যে এইভাবে আপনারা খুব ভালো করে এটাকে লাগিয়ে রেখে দিন আবার 1-2 মিনিট। যেহেতু পাটা অতিরিক্তই ফেটে গেছে তো তাই কিছু সময় কিন্তু অবশ্যই আমাদের লাগিয়ে রাখতে হবে। টুথপেস্ট আর লেবুর রস কী করবে, পাটাকে পরিষ্কার করতে দারুণ সাহায্য করবে, পায়ের ভেতর যে নোংরাটা আছে সেটাকে দূর করবে। আর লেবুর রস ভিটামিন সি থাকে আমরা প্রত্যেকেই জানি, ফাটা চামড়াকে খুব দ্রুত রিপেয়ার করতে সাহায্য করে। আবারও এই ধরনের ঘষনি দিয়ে পাটাকে আমাদের ঘষে নিতে হবে, কারণ একেবারেই ফেটে গেছে। আর এই পাটাকে যদি আপনারা একদিনেই খুব সুন্দর নরম কোমল করতে চান তাহলে তো একটু কষ্ট করতেই হবে। দেখুন এইভাবে আবারও আমি দুটো পা খুব ভালো করে ঘষে নিচ্ছি, তাহলেই পাটা দেখুন কতটা সুন্দর রেজাল্ট আপনারা একদিনেই পেয়ে যাবেন। এবার আমাদের যে কাজটি করতে হবে চলুন দেখুন। এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেখুন জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা আশা করছি আমাদের বাড়ির আশেপাশেই থাকে। এখানে 7-8টা পাতা আপনারা তুলে নিন। তারপর জবা ফুলের পাতাগুলোকে আপনারা এইভাবে ভালো করে পরিষ্কার করে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপর এখানে আমি জবা ফুলের পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এইভাবে আমাদের খুব ভালো করে টুকরো করতে হবে। কমলা লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু সিজনে। এই যে কমলা লেবুর খোসাটা রয়েছে বন্ধুরা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই এটাকে ফেলে না দিয়ে কিন্তু আমাদের ত্বকের নানা রকমভাবে আমরা কাজে লাগাতে পারি। এখানে কি করব দেখুন, আমি কমলা লেবুর খোসাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ। পেঁয়াজ আমাদের ফাটা জায়গাকে খুব তাড়াতাড়ি রিপেয়ার করতে সাহায্য করবে। সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একটি পেস্ট আমরা তৈরি করে নেব। দেখুন পেস্টটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে দেখুন একেবারে এই ধরনের জেলি মতো তৈরি হয়েছে। একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি। এর মধ্যে আমরা কিছু জিনিস এখানে মিশিয়ে দেব। এর মধ্যে আমাদের যে জিনিসটা অবশ্যই মেশাতে হবে সেটা হলো গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু বন্ধুরা অবশ্যই মেশাবেন। গ্লিসারিন মেশালে দেখবেন খুব দ্রুত একদিনের মধ্যেই পা ফাটা ঠিক হয়ে যাবে। যেহেতু পা ফাটায় নানা রকম ইনফেকশন হয়ে যায় তাই সামান্য পরিমাণ হলুদ আপনারা অবশ্যই মেশান। খুব ভালো করে এইভাবে মিশ্রণটাকে আমি রেডি করে নিলাম। এবার কি করব বন্ধুরা, আমাদের যে পাটাকে এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সেই পায়ের মধ্যে আমরা এই মিশ্রণটাকে খুব ভালো করে আমাদের লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে মোটা করে আপনারা এইভাবে একটু প্রলেপ লাগিয়ে নিন।
এইভাবে লাগানোর পর আপনারা একটি পলিথিন এইভাবে জড়িয়ে নিন, যাতে এই মিশ্রণটা অন্য কোথাও না লাগে। দুটো পায়ের মধ্যে আমি এইভাবে লাগিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম বন্ধুরা। অবশ্যই রেখে দিতে হবে 1 থেকে 2 ঘন্টা, তা না হলে কিন্তু কাজ দেবে না। যেহেতু এখানে হলুদ রয়েছে, গ্লিসারিন রয়েছে, যাতে পা ফাটার মধ্যে খুব ভালোভাবে ঢোকে। জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পাটা আমাদের পরিষ্কার হয়েছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনারাও স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন।